মরুভূমিতে বহু আশায় পানির জন্য দৌড়ানোর পর যখন কোনো ব্যক্তি গিয়ে দেখে এ পানি নয় বরং বালুর বুকে আলোর খেলায় জেগেছে মরীচিকা ছল, তখন তার আর কিছুই করার থাকে না। হতাশ হওয়ার শেষ ইচ্ছেটুকু খুইয়ে তিনি আর নিরাশও হতে পারেন না, সব ছেড়ে দেন প্রকৃতির ওপর। ভারতেরও হয়েছে সেই দশা, যাকে অবারিত তৃষ্ণার জল ভেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটি টাকার জ্বালানি পুড়িয়ে হাজির হয়েছিলেন মার্কিন মুলুকে ওভাল অফিসে। সেখানে গিয়ে দেখলেন আসলে শীতেরও মেঘে গোপন কুয়াশা লেগে ছলনা উঠেছে জেগে, এ নহে বাদল। চাতক মোদীর তৃষ্ণাও তাই মিটল না, উল্টো হতাশায় গলা শুকিয়ে হয়েছে আরও কাঠ। ট্রাম্পের সাথে ওয়াশিংটনে যখন বৈঠক চলছে মোদীর, তখন গদির আশায় থাকা একদল মানুষের বুকের ভেতর পড়ছে আশা জলজল। এই বুঝে আসছে সুখবর, ক্ষমতাহীনতার খরা ঘোচাতে আসছে কাঙ্ক্ষিত বাদল। না, তেমন কিছু হলো না। সামনে পড়ে থাকলো কেবল তপ্ত বালু, যে বালুতে পা পুড়ে খাক, গলায় পড়ে ফোসকা। কেবল সাংবাদিক সম্মেলন নয়, তৃষিত ভারত ট্রাম্প মোদীর বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছিল। আশা ছিল হালে পানি পাওয়া যাবে। দিল্লির অজ্ঞাত স্থানে গেল অগস্ট থেকে যার বাস, তিনি হয়তো এবার বাইরের রোদ গায়ে মাখতে পারবেন। তাকে এবার মুক্তি দেবে দিল্লির দূষিত বাতাস। বাংলাদেশ না হোক, আমেরিকা ভ্রমণের একটা সবুজ সংকেত হয়তো তিনি পেতে পারেন। সেই সাথে বাংলাদেশের বর্তমান সরকারের ওপরও দেয়া হতে পারে একটা বড় সড় চাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সেই পথে হাঁটলেন না। শত শত বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিমত আছে। বাইডেন আমলের বহু নীতি তিনি অস্বীকার করেছেন, নিমিষেই বদলে দিয়েছেন নির্বাহী আদেশে। তবে ভারতীয় সাংবাদিক শেখ হাসিনার পতনের জন্য সরাসরিভাবে বাইডেন প্রশাসনের ওপর দোষ চাপালে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন যে ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। বাইডেনের ওপর দোষ চাপিয়ে ট্রাম্পকে খুশি করে স্বীকারোক্তি আদায়ে ব্যর্থ হয় ভারত। উল্টো ট্রাম্প সোজা জানিয়ে দেন, হাসিনা পতনে যুক্তরাষ্ট্রের গোপন কোনো হাত নেই। ওয়াশিংটন এই বিষয়ে কোনো ভূমিকা রাখেনি, বরং এই বিষয়ের চর্চা বহু বছর ধরে ভারত করে আসছে। তাই সেই প্রশ্নটি তাকে নয়, মোদীকে করাই শ্রেয়। সেখানেই থামেননি ট্রাম্প, সরাসরি প্রশ্নটি তিনি মোদীর কোর্টেই ঠেলে দেন। তবে বিষণ্ণ মোদী তখন মিত্র হাসিনাকে না চেনার ভান করেন। সোজা দক্ষিণ এশিয়া থেকে এক লাফে চলে যান ইউরোপে, কথা বলতে শুরু করেন ইউক্রেন যুদ্ধ নিয়ে। মোদী কথা না বললেও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সত্যটা আড়াল করতে পারেননি। ট্রাম্পের বক্তব্যকে দিল্লি কিভাবে ব্যাখ্যা করেছে এবং বাংলাদেশকে নিয়ে কি বিষয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশ বিষয়ে ভারতের উদ্বেগের কথা ট্রাম্পের কাছে তুলে ধরা হয়েছে। মিশ্রি বলেছেন, আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল পথে সম্পর্ক চালিয়ে নিতে পারব। এক্ষেত্রে কিছু উদ্বেগ রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেসব বিষয়ে অভিমত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।